মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আব্দুল আওয়াল মিন্টুর করা রিট আবেদনের শুনানি কাল। ঢাকা উত্তর সিটি নির্বাচনে খালেদা জিয়ার উপদেষ্টা মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তার আইনজীবী আজ হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ কাল শুনানির দিন ঠিক করেছেন। আবেদনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিন্টুর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এতে বিবাদী করা হয়েছে সংশ্লিষ্ট 5 জনকে। গত 29 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মিন্টু মনোনয়নপত্র দাখিল করেন। 1 এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরদিন 2 এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনের কাছে আপিল করা হলে সেখানেও মিন্টুর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। যেহেতু সে সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ওই 13 নম্বর ওয়ার্ডের অনেকেই ভোটার আছে এবং সেও যেহেতু ওখানের ভোটার হওয়ার যোগ্যতা রাখে এবং আইনে যেহেতু স্পেসিফিক বাধা নেই, সেহেতু এই গ্রাউন্ডে আমরা কালকে কোর্ট থেকে রিলিফ পাবো। এদিকে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাইদ খোকন এবং জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন মিলন। দুপুরে ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কাছে এই জবাব জমা দেন তারা। কমিশনের কাছে ব্যাখ্যা করেছি আমাদের অবস্থানটুকু। সেখানে একটা ভুল বোঝাবুঝি ছিল, ছোট্ট ভুল বোঝাবুঝি। আমরা সুন্দরভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বিষয়টা আসলে আচরণবিধি ভঙ্গের মতো কোনো কিছু ঘটেনি। আমরা মুসলমান হিসেবে জুম্মার নামাজে যাই, আমরা সাধারণত দোয়া চাই, আমাদের আরেক মুসলিমের সাথে আমাদের হাত মিলাতে হয়, এটি আমাদের রীতিনীতি। দোয়া চাওয়া কিংবা আপনার মসজিদে কোনো মুসল্লির সঙ্গে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে হাত মিলানো আচরণবিধির লঙ্ঘন বলে আমরা এটা মনে করিনি। সহকর্মী খাদিজাতুল কুবরা ইভা এবং আব্দুল আওয়াল মিন্টুর আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমি ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে জনাব আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে যে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছে সেই ক্ষেত্রে আপনারা ওই ভুলের কি ব্যাখ্যা দিয়েছেন এবং কি প্রতিকার চাচ্ছেন জনাব রাগিব রউফ চৌধুরী? জি, এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের জনাব মিন্টু সাহেব একজন প্রার্থী হিসেবে আছেন, তার কোনো যোগ্যতা তার কোনো অযোগ্যতা নিয়ে এখানে কোনো প্রশ্ন নাই। শুধুমাত্র তার সমর্থক যিনি ছিলেন তিনি তার সমর্থকের সিটি কর্পোরেশনের ভোটার নন, এই মর্মে এই অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই বিষয়ে আমাদের বক্তব্য ছিল যে তিনি উত্তরা 13 নম্বর সেক্টরের একজন বাসিন্দা এবং তিনি সেখানে নিয়মিত পাশে সেখানে ভোট দিয়ে থাকেন এবং কোনো কারণে হয়তো সিটি কর্পোরেশন কোনো কারণে তার নাম হয়তো ভোটার লিস্টে রাখেন নাই। এটা হলো আমাদের একটা দিক ছিল। এবং আর একটা দিক হচ্ছে যে আইনে সুস্পষ্টভাবে বলা আছে যদি কোনো মাইনর কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করার ক্ষমতা রিটার্নিং অফিসারের রয়েছে। যেহেতু মিন্টু সাহেবের তিনি তার যেখানে প্রার্থী এখানে মুখ্য প্রার্থী, যেখানে প্রার্থীর কোনো যোগ্যতা বা অযোগ্যতা নিয়ে এখানে কোনো প্রশ্ন নাই, সমর্থক একটি মেয়ার ফর্মালিটিজের মতো যে শুধুমাত্র তার সমর্থকের পার্টিকুলার সেখানে থাকবে এবং সমর্থক তার নিজের যে তথ্য এবং বিশ্বাস মতে তিনি সিটি কর্পোরেশনের ভোটার এবং কোনো একটি কারণে হয়তো সিটি কর্পোরেশন সেখানে তাকে ভোটার হিসেবে তার লিস্টে নাম ছিল না। সুতরাং আমরা মনে করি এই সমস্যা যেই ত্রুটির কথা বলা হচ্ছে এটি রিটার্নিং অফিসারেরই ক্ষমতা ছিল এই ত্রুটিটা সংশোধন করা। সুতরাং আমরা এই মর্মে আমরা এখানে রিট পিটিশন ফাইল করেছি এবং আমরা আশা করি যে তিনি এখানে তার মনোনয়ন পত্র তার বৈধতার বিষয়ে এখানে তিনি হাইকোর্ট থেকে নির্দেশনা পাবেন। ব্যারিস্টার চৌধুরী, আপনারা এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি আবেদন করেছিলেন, সেখানে বিভাগীয় কমিশনারও আসলে যে রিটার্নিং কর্মকর্তার পক্ষেই মতামত দিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে হাইকোর্টের আসলে এই বিষয়ে অন্য কোনো মতামত দেওয়া উচিত, নাকি সেটি আরো ভিন্ন বিতর্কের একটি দুয়ার খুলে দিবে? আসলে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আইনের যেটা ব্যাখ্যা রিটার্নিং অফিসার অথবা যে ডিভিশনাল কমিশনারের বিষয় যেটা থাকেন, আপনি জানেন যে খালেদ এইখানে বাস্তবিক অর্থ হলো যে যেই রিটার্নিং অফিসার অথবা ডিভিশনাল কমিশনারের যেই প্রক্রিয়াটা থাকে এটা বেশিরভাগ কারণেই দেখা যায় যে এটা একটি প্রক্রিয়া সম্পাদন করার একটা বাহন বলা যেতে পারে। অর্থাৎ তারা এটা শুনেন এবং শোনার পরে যেটা থাকেন খুব কম ক্ষেত্রেই আসলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত এই কমিশনারের এখানে এসে পরিবর্তনের ইনস্ট্যান্স আমরা দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রেই যখন একটি নাগরিক, একটা দেশের একজন নাগরিক যখন
কোনো কারণে সংক্ষুব্ধ হন, তিনি তখন রিট পিটিশনের আসেন। এবং আমরা মনে করি হাইকোর্ট শুধুমাত্র আইনের পদ্ধতির সাথে সাথে অবশ্যই আমরা আশাবাদী যে এখানে ন্যায় বিচার পাওয়ার একটি অধিক সম্ভাবনা থাকে। সে কারণে আমরা মনে করি যে আমরা হাইকোর্ট থেকে প্রতিকার পাবো। বেসা চৌধুরী, আপনার জন্য শুভকামনা থাকলো। খাদিজাতুল কোবরা ইভা আছেন আমাদের সঙ্গে। নির্বাচনী যে প্রচারণা, মেয়র নির্বাচনে যে প্রচারণা, সেটি আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তারপরও নির্বাচনের আজ টের পাওয়া যাচ্ছে। আপনি কতটা পাচ্ছেন রাজশাহী থেকে নির্বাচনী আজ বা নির্বাচনী মেজাজ? ইভা। আমি গুলিস্তান থেকে এখানে মৎস্য ভবন পর্যন্ত এসেছি। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনী প্রচারের জন্য তেমন কোনো উদ্যোগ কিংবা কারো পক্ষ থেকে প্রচারণার তেমন কোনো কর্মসূচি আমি দেখতে পাইনি। আপনি জানেন যে আজকে গতকালকেই দুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল, দুজন মেয়রকে, এবং তারা আজকে তাদের ব্যাখ্যা দিয়ে গেছে রিটার্নিং কর্মকর্তার কাছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তার আচরণবিধি লঙ্ঘনের যাদের প্রতি অভিযোগ আনা হয়েছে তাদের ব্যাপারে অনেক বেশি কঠোর হয়েছেন। এবং যদিও এর বাইরে আমরা অনেক জায়গায় দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ এসছিল, তারপরেও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে যতগুলো তাদের কাছে অভিযোগ এসছে সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের কার্পণ্য করছেন না, এবং তারা আশা করেন যে নির্বাচন আচরণবিধি মেনে চলে প্রার্থীরা তাদের প্রচারণা চালাবেন। আর যে কারণেই যদিও যে আমরা দেখছি যে যতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে কিন্তু একটা মেসেজ পৌঁছাচ্ছে যে আসলে আচরণবিধি লঙ্ঘন করলে তার একটা জবাবদিহির ব্যবস্থা রয়েছে। যে কারণে এখন পর্যন্ত আমি মূল যে সড়কগুলো সেগুলোতে আসলে প্রচারের কোনো ধরনের উদ্যোগ আমি এখন পর্যন্ত দেখি। খাদিজাতুল কোবরা ইভা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।